الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم. আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের উপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হক মোবারক সম্পর্কে। হক সম্পর্কে জানতে হলে প্রথমে যেটা জানতে হবে, হক আসলে কিভাবে তৈরি হয়। হক তৈরি হয় উপকারের মাধ্যমে, অর্থাৎ কেউ যদি আমাদেরকে উপকার করে তাহলে আমাদের উপর উপকারকারীর প্রতি একটা হক তৈরি হয়। মূলত আমাদের উপর যত হক রয়েছে সব হকই এইভাবেই উপকারের মাধ্যমে তৈরি হয়েছে। সেটা পিতামাতার হক বলি, আত্মীয় স্বজনের হক বলি, পাড়া প্রতিবেশীর হক বলি, সব হকই এইভাবেই উপকারের মাধ্যমে তৈরি হয়েছে। আবার যে যত বড় উপকার করে তার প্রতি তত বড় হক তৈরি হয়, আর যে যত ছোট করে তার প্রতি তত ছোট হক তৈরি হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা জানি পিতামাতার হকটা হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হকের চাইতে বড়, কারণ পিতামাতা আমাদের যে উপকারটা করেছেন সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের উপকারের চাইতেও বড়। কীভাবে বড়? সেটা হচ্ছে পিতামাতা আমাদের যে উপকারটা করেছেন সেটা হলো ওনারা আমাদেরকে জন্ম দিয়েছেন। ওনারা যদি আমাদেরকে এই উপকারটা না করতেন, অর্থাৎ আমাদের জন্ম না দিতেন, তাহলে আমাদের অস্তিত্বই থাকতো না। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আমাদের যে উপকারটা করে সেই উপকারটা যদি না করতো তাহলে আমাদের হয়তো অসুবিধা হতো বা অনেক সমস্যায় হয়তো পড়তে হতো, কিন্তু অস্তিত্বের সংকটে পড়তে হতো না। যার কারণে পিতামাতার উপকারটা বড়, বিধায় ওনাদের হকটাও বড়। এখন এখান থেকে যদি আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে উপকারের মাধ্যমে হক তৈরি হয়, আর হকের মাত্রা দিয়ে উপকারের মাত্রা দিয়ে হকের মাত্রাটা নির্ধারণ হয়। এই সূত্র ধরে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই আমাদের উপর সবচেয়ে বড় হক তৈরি হয়ে আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার। কারণ উনি আমাদের যে উপকারটা করেছেন সেটা আমাদের জীবনের সবচাইতে বড় উপকার। সেই উপকারটা কি? সেটা তো অনেক বড় উপকার, তবে এক কথায় বলতে গেলে বলতে পারি আল্লাহ পাক আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ আমাদের রব আমাদেরকে ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণ দান করুন এবং আযাব থেকে রক্ষা করুন। এই যে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ এবং আযাব থেকে রক্ষা পাওয়ার বিষয়টা, সেটাই হাসিল করার, অর্জন করার, লাভ করার ইলমটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। এই যে উপকারটা করেছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় উপকার।
কীভাবে সবচেয়ে বড় উপকার? প্রথমত এই উপকারটার ব্যক্তি অনেক বড়। ইহকালীন কল্যাণ বলতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধাপে এবং জীবনযাপনের সমস্ত শাখা প্রশাখায় কীভাবে কল্যাণ হাসিল করতে হবে সেটা বোঝানো হয়েছে। আর পরকালীন কল্যাণ বলতে এটা মৃত্যুর পর থেকে অনন্তকাল পর্যন্ত সব কিছুর কল্যাণ বোঝানো হয়েছে। আর আযাব বলতে ইহকালের আযাব এবং পরকালের আযাব থেকে রক্ষা পাওয়া বোঝানো হয়েছে। সুতরাং উপকারটা কত বড় সেটা সহজে বুঝে গেল। এটা গেল প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই উপকারটা না পেলে অন্য সব উপকারগুলো অর্থহীন বা নিঃশেষ হয়ে যায়। তখন অন্যান্য সব উপকারগুলোকে আর উপকার বলে মনে হয় না। কারণ আমরা যদি ইহকালীন কল্যাণটা হাসিল করতে না পারি, আমাদের জীবনটা যদি অকল্যাণে ভরে যায়, শাস্তি দিয়ে ভরে যায়, তাহলে আমাদের জীবনটাকে বৃথা বলে মনে হবে এবং জন্ম নেওয়াটাকেও ভুল বলে মনে হবে। ফলে জীবনের সব উপকারই তখন অর্থহীন বলে মনে হবে। এমনকি একটু আগে আমরা যেটা বললাম, আমাদের পিতামাতা আমাদেরকে যে উপকারটা করেছেন, আমাদের জন্ম দিয়েছেন, এটা অনেক বড় উপকার, কিন্তু তখন এটা ক্ষতি বলেই মনে হবে। পক্ষান্তরে আমরা যদি ইহকালে প্রকৃত কল্যাণ হাসিল করতে পারি, আমাদের জীবনটা কল্যাণে ভরে যায় এবং ইহকালীন আযাব থেকে রক্ষা পাই, তাহলে সব জীবনের সব উপকারকেই উপকার হিসেবে মনে হবে এবং বাবা মা আমাদের যে উপকারটা করেছেন সেটাকেও অনেক বড় উপকার বলেই মনে হবে। এটা তো গেল ইহকালের কথা। পরকালের কল্যাণের কথা তো হিসাবের বাইরে। কাজেই আমরা বুঝতে পারলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের যে উপকার করেছেন সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় উপকার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই এত বড় উপকারটা তিনি কিভাবে করলেন, সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে যেটা বলা হচ্ছে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমাদেরকে আয়াত শরীফ তিলাওয়াত করে শিখিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করেছেন। অর্থাৎ আমাদের অন্তরে যে ভুল বিশ্বাস, বদ আকীদা, কুসংস্কার, জাহিলিয়াত বিদ্যমান ছিল, যেগুলো আমাদের সঠিক বুঝকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ হাসিল ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলো তিনি দূর করে দিয়েছেন। এবং ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তিনি আমাদেরকে সম্মানিত কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদেরকে ইহকালের কল্যাণ কী এবং পরকালের কল্যাণ কী এবং কীভাবে হাসিল করতে হয় সেটা হাতে কলমে শিখিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, পূর্বে আমরা বিভ্রান্ত ছিলাম, অর্থাৎ ইহকালের কল্যাণ এবং পরকালের কল্যাণ হাসিল করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই বিষয়টা আরও সুনির্দিষ্ট করে অন্যত্র আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এখানে বলা হচ্ছে যে ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সৎ কাজে আদেশ করেছেন এবং অসৎ কাজে নিষেধ করেছেন। অর্থাৎ তিনি আমাদেরকে প্রথমে শিক্ষা দিয়েছেন যে এটা সৎ কাজ, এটা তোমরা করো। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এটা অসৎ কাজ, এটা তোমরা করো না। আমরা কিন্তু জানতাম না কোনটা সৎ কাজ এবং কোনটা অসৎ কাজ, কোনটা সদাচরণ, কোনটা অসদাচরণ, কোনটা ভদ্রতা, কোনটা অভদ্রতা। শুধুমাত্র ওনার কারণে আজকে আমরা সৎ হওয়ার সুযোগটা পেয়েছি, ভদ্র হওয়ার সুযোগটা পেয়েছি। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, এবং তিনি আমাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেছেন এবং অপবিত্র জিনিসকে হারাম করেছেন। অর্থাৎ তিনি আমাদেরকে শিখেছেন এটা পবিত্র, তোমরা এটা গ্রহণ করো, এবং তিনি আমাদেরকে শিখেছেন এটা অপবিত্র, তোমরা এটা গ্রহণ করো না। আমরা তো জানতাম না কোনটা পবিত্র কোনটা অপবিত্র। তিনি এই পবিত্রতা এবং অপবিত্রতা শিখানোর মাধ্যম দিয়ে আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন, আমাদেরকে সভ্য করেছেন। তিনি যদি আজকে দয়া করে আমাদেরকে এই পবিত্রতা অপবিত্র শিক্ষা না দিতেন, তাহলে আজকে আমরা নাপাক থাকতাম, আমরা পোকামাকড় খেতাম, আমরা অসভ্য থাকতাম। শুধুমাত্র ওনার কারণে আজকে আমরা সভ্য সুযোগ পেয়েছি। ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তিনি আমাদের কাজের বোঝা এবং হাত পায়ের বেড়ি সরিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদের এই সমস্ত তালিম দেওয়ার মাধ্যমে জীবনযাপন সহজ করে দিয়েছেন এবং ইহকালীন পরকালীন কল্যাণ হাসিলের সমস্ত বাধা দূর করে দিয়েছেন। এই যে তিনি এত বড় উপকার করলেন, আমরা কিন্তু ওনার কাছে এই উপকারগুলো চাইনি, আমাদের চাওয়ার আকলও ছিল না। বিনা চাওয়াতেই তিনি আমাদেরকে এত বড় উপকার করে দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন। তিনি কেবল নিজ দয়ায়
আমাদের এই উপায়গুলো করেছেন, আমাদের কোনো কারণ না। শুধু এতটুকুই না, তিনি আমাদের এত বড় উপকার করতে গিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম সহ্য করেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিহাব আবু তালেবের ঘটনা এবং তাইফের ঘটনা। শিহাব আবু তালেবে কাফেররা ওনাকে আগে থেকেই তো অনেক জুলুম করতো, অনেক কিছু করতো। যখন নাকি পরবর্তীতে শিহাব আবু তালেবে গেলেন, তখন ওরা খাদ্য পানীয় আটকে রেখেছিল জুলুম করা, কষ্ট দেওয়ার জন্য। এইভাবে একদিন দুদিন না, 3 বছর ওনাদেরকে এইভাবে খাদ্য পানীয় আটকে রেখেছিল। আর তাইফের ঘটনাটা তো আরো কঠিন। উনি গেলেন তাদেরকে দিন ইসলামের দাওয়াত দিতে, দাওয়াত তো কবুল করলোই না, উল্টা আরো আজে বাজে কথাবার্তা বলে, বেয়াদবিমূলক কথাবার্তা বললো। একটা পর্যায়ে পাথর মারা শুরু করলো, বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। ফলশ্রুতিতে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুজাসসাম জিসিম মুবারক থেকে নূরুল নাজাত মুবারক অর্থাৎ রক্ত মুবারক ঝরতে শুরু করলো। এমনকি ওনার নামের মুবারকের সাথে ওনার দারাজাত মুবারক লেগে গেল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন, পাহাড়ের ফেরেশতা বলেছিলেন যে আপনি বললে ওদেরকে ইয়ে করে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে। উনি বললেন যে আমি চাই এদের বংশধর থেকেই এমন লোক আসুক যারা নাকি ইসলাম গ্রহণ করবে এবং মুসলমান হবে। উনি শাস্তিটা চাইলেন না, এরপরে উনি দোয়াই করে দিলেন। তো উনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, অথচ উনি হচ্ছেন হাবিবুল্লাহ, উনি হচ্ছেন সৃষ্টির মূল। উনি আমাদের জন্য এত কষ্ট সহ্য করেছেন, এত জুলুম সহ্য করেছেন। তো উনি কে আর আমরা কে? তাহলে তিনি কেন আমাদের জন্য এত কষ্ট করলেন? ওটাই আল্লাহ পাক বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, আমাদের কষ্ট আমার সহ্য হয় না। হারিসুন আলাইকুম, উনি আমাদের কল্যাণ চান, উনি চান আমরা ইহকালে পরকালে কল্যাণ লাভ করি, আমরা আযাব থেকে মুক্ত থাকি। মুমিনিনা রাউফুর রহিম, এবং উনি মুমিনদের জন্য রাউফুর রহিম, অর্থাৎ উনি রহমত করেই আসলে কাজটা করেছেন। এখানে অন্য কোনো কারণ নাই, একদম মানে শুধুমাত্র রহমতের জন্য উনি কাজটা করছেন, এখানে আর কোনো ব্যাখ্যা নেই। এখন কথা হচ্ছে যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের জন্য এত কষ্ট করে করলেন এবং এত বড় উপকার করলেন, তাহলে ওনার হকটা কত বড় হবে এবং কত বেশি হবে, সেই হকগুলো কি আমরা জানি? সেই হকগুলো নিয়ে আজকে আমার আলোচনা। সেই হকগুলো যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলা যায়, প্রথম হচ্ছে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনা এবং আকীদা বিশুদ্ধ করা। আচ্ছা, এরপরে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতাআত করা এবং ইত্তেবা করা, অর্থাৎ আনুগত্য এবং অনুসরণ করা। তারপরে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নুসরাত এবং তাজিম অর্থাৎ খিদমত করা, এবং নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাওকির এবং তাজিম অর্থাৎ সম্মান করা, এবং নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করা, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সন্তুষ্ট করা, এবং নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে সালাত সালাম পাঠ করা। আলোচনার সুবিধার্থে এই হকগুলোকে 7 ভাগে বিভক্ত করেছি। প্রথমে যেটা ছিল যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনা এবং আকীদা বিশুদ্ধ করা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র সূরা আরাফ শরীফের 158 নম্বর আয়াত শরীফে ইরশাদ মোবারক করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কুল ইয়া আইয়ুহান নাস, আচ্ছা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
যিনি আসমান জমিনের মালিক, লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি হায়াত দেন এবং তিনি মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, কাজেই তোমরা ঈমান আনো আল্লাহ পাকের প্রতি এবং নবীল উম্মি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নবী ওনার উপর। এখানে যেটা বলা হচ্ছে যে ওনাকে যেহেতু রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনার উপর ঈমান আনা। এটা হচ্ছে প্রথম হক। আচ্ছা, এখন এই ঈমানটা কিরে আনতে হবে, এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সূরা বাকারা শরীফ ওনার 133 নং আয়াত শরীফে যেটা বলে দিয়েছেন, সেখান থেকে আমরা সহজেই জানতে পারবো যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, অর্থাৎ ঈমানটা এমনভাবে আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন। তাহলে এখন দেখি সাহাবায়ে কেরাম কীভাবে ঈমান এনেছিলেন। আচ্ছা, এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে নূরে মুহাম্মদ ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস শরীফ হতে আনুষ্ঠানিকভাবে পবিত্র মিরাজ শরীফের ঘটনা সংঘটিত হওয়ার পরে সকালে মানুষদের কাছে ঘটনাগুলো বর্ণনা করলেন, তখন কেউ কেউ ফিরে গেল, সম্মানিত মিরাজ শরীফ ওনাকে অস্বীকার করলো, নানান কথাবার্তা বললো। তো তারা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন আপনাদের যিনি নবী রাসূল মুহাম্মদ ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনি নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাস শরীফ হতে ভ্রমণ করে এসেছেন। হযরত সিদ্দিক আকবর ইসলাম তিনি জিজ্ঞেস করলেন, নূরে মুহাম্মদ ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বয়ং নিজেই বলেছেন? তারা বলল, হ্যাঁ তিনি স্বয়ং নিজে বলেছেন। তখন সিদ্দিক আকবর ইসলাম তিনি বললেন, যদি তিনি নিজে স্বয়ং বলে থাকেন তাহলে তো তিনি অবশ্যই সত্য বলেছেন। কাফিররা বললেন, আপনি কি এই বিষয়টাকে সত্য মনে করেন? তিনি রাতে মক্কা শরীফ হতে বাইতুল মুকাদ্দাস শরীফ ভ্রমণ করে ফজরের আগেই ফিরে এসেছেন। তখন সিদ্দিক আকবর ইসলাম তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস শরীফ থেকেও দূরে সফর করলে আমি অবশ্যই সেটাকে সত্য বলে মনে করি। হযরত সিদ্দিক আকবর ইসলাম তিনি আরো বলেন, সকাল সন্ধ্যা আসমানের খবর অর্থাৎ ওহী আসা, ফেরেশতা আসা, আমি তো এগুলো সত্য বলে মনে করি, তাহলে ওইটা কেন মনে করবো না? আচ্ছা, আর এই জন্যই হযরত সিদ্দিক আকবর ইসলাম ওনাকে চরম সত্যবাদী অর্থাৎ সিদ্দিক লকব মোবারক দেওয়া হয়েছিল। এই ঘটনার দ্বারা সাহাবায়ে কেরাম ওনারা কি ঈমান এনেছিলেন সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। ওনারা নূরে ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এমনভাবে ঈমান এনেছেন যে মিরাজ শরীফের মতন যে বিষয়গুলো সাধারণ মানুষের আকলে ধরে না, সেটাও ওনারা বিনা চৌচারা সত্য বলে মেনে নিয়েছেন। এই ওনাদের মতন ঈমান আমাদের আনতে পারলেই আসলে ঈমান আনার যে হক সেইটা আদায় হবে। এরপরে দ্বিতীয় ভাগে যেটা রয়েছে যে নূরে মুহাম্মদ ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতাআত করা এবং ইত্তেবা করা, অর্থাৎ আনুগত্য এবং অনুসরণ করা। আনুগত্যের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র সূরা নিসা শরীফের 64 নং আয়াত শরীফে এসে বলে বলেছেন, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, রাসূল ওনাদেরকে প্রেরণ করাই হয় আনুগত্য করার জন্য। অন্যত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আনুগত্য করা। এখান থেকে সুস্পষ্ট যেটা বোঝা গেল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য করাটাও আমাদের উপর ওনার একটা হক। এখন এই আনুগত্যের হকটা কীভাবে আদায় করতে হবে সেটার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ সাহাবায়ে কেরাম ওনাদের জীবন থেকে আনুগত্যের একটা ওয়াকিয়া উল্লেখ করছি। মুতার জিহাদের পূর্বে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, এই যুদ্ধে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু উনি পতাকা ধরবেন, অতঃপর তিনি শহীদ হলে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরবেন এবং তিনি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি পতাকা ধরবেন। তো এইখান থেকে জিনিসটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন এবং জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে শেষ পর্যন্ত যাবে।
তো ওনারা কিন্তু এটা বুঝতেই পারতেছিলেন, কিন্তু ওটা ওনারা বুঝে, ওটা ওনারা জেনেও ওনারা জিহাদে গিয়েছিলেন এবং কোনো রকম কোনো কথাবার্তা ওনারা বলেননি, এবং ওনারা এটার উপরে ইস্তেকামত ছিলেন। এবং ওনাদের কিন্তু পরিবার সন্তান ছিলেন, ওনারা কিন্তু ওটা ওনাদের পরিবার সন্তান আল্লাহ পাক এবং ওনার হাবিব নজরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জিম্মায় রেখেই ওনারা গিয়েছিলেন। তাহলে এখন ফিকির করতে হবে যে আমাদেরকে নজরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আনুগত্য করতে হবে। ওনারা কিন্তু জানতেন যে ওনারা গেলে আর ফিরে আসবেন না, জানটা দিয়ে দিতে চলে যাবে। জান দেওয়া কিন্তু অনেক কঠিন বিষয়, কিন্তু ওনারা জেনেই উঠে গেছেন। আচ্ছা, এরপরে আসি ইত্তেবা অনুসরণের আলোচনায়। এই হক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফ সূরা আরাফ শরীফের 158 আয়াত শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মূলত এই আয়াত শরীফের দুইটা হকের কথা বলা আছে। একটা হচ্ছে নজরুল ইসলাম হাবিবুল্লাহ ওনাকে পাওয়ার কারণে ঈমান আনতে হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, এবং আরেকটা হচ্ছে ওনার ইত্তেবা বা অনুসরণ করতে হবে, যেটা আমি এখন আলোচনা করব। বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আমি আয়াত শরীফটা আবারও পাঠ করছি। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আচ্ছা, এখানে প্রথম অংশতে ঈমানের কথা বলা হয়েছে যে আমিনু বিল নবিল উম্মি, পরের অংশ বলা হচ্ছে যে ওয়াত্তাবিউহু, অর্থাৎ তোমরা ওনার ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, অর্থাৎ হকটা তখন আদায় হবে আর কি। আচ্ছা, এই আয়াত শরীফের মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নজরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পার করে আমাদের আরেকটা হক হলো ইত্তেবা করা। আচ্ছা, এই ইত্তেবাটা কীভাবে করতে হবে এটা আমরা সাহাবায়ে কেরাম আমাদের জীবনী মোবারকে দেখতে পাই, এবং এক্ষেত্রে ফারুক কাজী মুসলিম ওনার একটা বাণী মোবারক আছে। উনি বলছিলেন যে শাইউন সানাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নুহিব্বু আন নাতরুকাহু, যে কাজটা নজরুল ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেছেন সেইটাকে তরক করা বা ছেড়ে দেওয়াটা আমরা পছন্দ করি না, অর্থাৎ করাটাই আমরা পছন্দ করি। এক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে যে একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার আংটি মোবারক পরলেন, তখন সব সাহাবায়ে কেরাম ওনার অনুসরণে আংটি মোবারক পরা শুরু করলেন। এরপর আবার উনি আংটি পরা বাদ দিয়ে দিলেন, আবার সবাই বাদ দিয়ে দিলেন। উনি কিন্তু কাউকে আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, উনি পড়া শুরু করে দিয়েছেন, সবাই পড়া শুরু করে দিয়েছেন। উনি পড়া বাদ দিয়ে দিয়েছেন, সবাই সব পড়া বাদ দিয়ে দিয়েছেন। ওনারা সবাই এইভাবে অনুসরণ করতেন। আরেকটা ঘটনা বলা যেতে পারে, এটা উনি সিদ্দিক আকবর আলাইহিসসালাম ওনার বিশাল শরীফের ঘটনাটা, এটা আমরা অনেকেই জানি যে ওনার বিশাল শরীফের আগ মুহূর্তে একদম অন্তিমকালে উনি মানে সালিসা সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে কাফন মোবারক পরানো হয়েছে ওখানে কয় কাপড় ছিল? তো উনি বলেন 3 কাপড়। আচ্ছা, তো পরে জিজ্ঞেস করলেন ওনার মিসাল শান মোবারক প্রকাশ করেন ওই দিন কী বার ছিল? উনি বললেন যে ইয়ামুল ইসলাম আজিম। তো জিজ্ঞেস করলেন যে আজকে কী বার? তো বললেন যে ইয়ামুল ইসলাম আজিম। তখন উনি বললেন যে আজকে যদি আমার যদি আজকে মিসাল শরীফটা হতো। চিন্তা ফিকিরের বিষয় যে ওনার একদম শেষ সময়, এই সময় তো মানুষের শরীর আসলে অনেক অসুস্থ থাকে, অনেক দুর্বল থাকে, ওই সময় ওনার ইত্তেবা করার খেয়াল ছুটে যায় না। এরপরে ইত্তেবা তো মানে শুধু যদি উনি বলতেন যে 3 কাপড়ে কাফন মোবারক পরানো আছে আমাকে এটা দিয়ে, ওইটা তো উনি বলছেনই, যেটা নাকি ওনার মানে মানুষ করবো ইন্তে করবো এটা তো আল্লাহ পাক নির্ধারণ করেন, ওটাতেও যদি ইত্তেবা হয় ওটাও ওনার ইচ্ছা। কত ওনারা মানে ইত্তেবা করার জন্য ব্যাকুল ছিলেন, কীভাবে ওনারা করতেন, প্রত্যেকটা বিষয় ধরে 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 ওনারা অনুসরণ করতেন। যে আমাদেরও এখান থেকে শিখতে হবে যে আসলে আমাদেরও এইভাবে অনুসরণ করতে হবে। এরপরে তৃতীয় ভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে নুসরাত এবং তাহজির। মহান আল্লাহ পাক
তিনি সূরা আরাফ শরীফের 157 নম্বর আয়াত শরীফে এসে তোমরা করেন ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমান এনেছেন, ওনাকে সম্মান করেছেন এবং ওর খিদমতের আঞ্জাম দিয়েছেন এবং সেই নূরের অনুসরণ করেছেন যা ওনার সাথে অবতীর্ণ হয়েছে, ওনারই সফল কাম। এই আয়াত শরীফ হচ্ছে ওই আয়াত শরীফের পরের অংশ যেটা আমি পূর্বে বলেছি, যেখানে বলা হয়েছিল তিনি আমাদেরকে সৎ কাজ এবং অসৎ কাজ চিনিয়েছেন, পবিত্রতা অপবিত্রতা শিখিয়েছেন, আমাদের কাঁধের বোঝা এবং হাত পায়ের বিরুদ্ধে দূর করেছেন। সেই আয়াত শরীফেরই পরের অংশ এখানে বলা হচ্ছে যে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে এই যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এত শিক্ষা দিলেন, সেই জন্য আমাদের করণীয় হচ্ছে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার নুসরাত এবং তাজির করা, অর্থাৎ ওনার খিদমত করা এবং ওনার সাথে নাজিলকৃত নূর মুবারক অর্থাৎ পবিত্র কোরআন শরীফ অনুসরণ করা, তাহলে আমরা সফলকাম হতে পারবো, অর্থাৎ তাহলেই হক আদায় হবে। এখানে এই নুসরাত এবং তাজিরের বিষয়টা, যেটা একটা হক আমাদের দায়িত্ব কর্তব্য, উনি যেটা আমাদের শিখেছেন, এখানে এটা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নুসরাত এবং তাজির কি। নুসরাত এবং তাজির হচ্ছে খিদমত করা। নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার কাজসমূহ সম্পাদনে আঞ্জাম দেওয়া, কাজসমূহ সম্পাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা, ওনার কাজসমূহ সম্পাদনের জন্য যত ধরনের বাধা প্রতিবন্ধক রয়েছে সেগুলো দূর করা, এগুলো সবই নুসরাত এবং তাজিরের অন্তর্ভুক্ত। এখানে কাজ বলতে ওনার যত ধরনের কাজ রয়েছে, ঘরের কাজ, বাইরের কাজ, দাওয়াতের কাজ, তালিমের কাজ, জিহাদের কাজ, আরও যত রকমের কাজ আছে সব কাজই এইটার অন্তর্ভুক্ত। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের জীবনী পড়লে দেখতে পাই যে ওনাদের হায়াত মুবারকের একটা বড় অংশ কেটেছে এই নুসরাত এবং তাজির করে। প্রশ্ন হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা তো নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি পেয়েছেন এবং সরাসরি ওনার নুসরাত এবং তাজিরের হক আদায় করেছেন, কিন্তু আমরা তো নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সরাসরি পাইনি, তাহলে আমরা কিভাবে ওনার নুসরাত এবং তাজিরের হক আদায় করব? একটা উত্তর হচ্ছে যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা রেখে গিয়েছেন সেগুলোর খিদমতের আঞ্জাম দেওয়া, যে ইলম, তালিম, আদর্শ, সুন্নাত, দ্বীন, দাওয়াত এগুলো রেখে গেছেন, এগুলোর খিদমতের আঞ্জাম দেওয়া, ওনার প্রচার প্রসার করা, মানে অর্থাৎ নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রচার প্রসার করা, ওনার হকসমূহ মানুষকে জানানো, ওনার বিরোধিতাকারীদের প্রতিহত করা, ওনার রেখে যাওয়া বিষয়সমূহের যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করা, এগুলোর মাধ্যমে আমরা নুসরাত এবং তাজিরের হক আদায় করতে পারি। আচ্ছা, এরপরে চতুর্থ ভাগ যেটা রয়েছে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাওকির এবং তাজিম অর্থাৎ সম্মান করা। এই সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এখানে যেটা বলা হচ্ছে যে নিশ্চয়ই আমরা আপনাকে প্রেরণ করছি শাহিদ, প্রত্যক্ষদর্শী বা মুবাশশির, নাযীর, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে, যেন তারা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তারা ঈমান আনে আল্লাহ পাক এবং ওনার হাবিব নূর মুজাসসাম হাবিবুল্লাহ ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং এই যে তাজির করে যেটা আগে আলোচনা হয়েছে, এবং তুওয়াক্কিরুহু, এখানে এই তাওকির শব্দটা এসেছে যে ওনাকে যে প্রেরণ করা হয়েছে শাহিদ, মুবাশশির, নাযীর হিসেবে, এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনাকে ওনার ঈমান আনা, তাজির করা এবং তাওকির করা। আচ্ছা আচ্ছা এই তাওকির মানে হচ্ছে সম্মান করা, কি তাজিম করা। এখন এই সম্মানটা আমরা কীভাবে করব? সেই সম্মান করাটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা আমাদের শিখিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওনারা কীভাবে তাজিম করতেন সেটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ওনারা যখন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুহবত মোবারকে অবস্থান করতেন, তখন ওনারা এমনভাবে থাকতেন মনে হতো যেন ওনাদের মাথার উপরে যেন পাখি বসে আছে, অর্থাৎ ওনারা সুহবত মোবারক ইখতিয়ার করার সময় কোনো নড়াচড়া করতেন না, খুব একাগ্রচিত্তে সুহবত মোবারক ইখতিয়ার করতেন। তারপর আরেকটা বলা যেতে পারে
যে একবার হযরত ফাতিমা বিনতে মুহাজির আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞাসা করা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় নাকি আপনি বড়? তিনি জবাবে বললেন, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার চেয়ে অনেক বড়, তবে আমি ওনার পূর্বে বিলাত শরীফ গ্রহণ করেছি। কত সূক্ষ্ম কথা, ওনাটা কিভাবে খেয়াল করতেন, কিভাবে তাকিদ করতেন। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ওনাদের এই সম্মান প্রদর্শনের বিষয়টা। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি ঈমান আনার পূর্বে উনি হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এসেছিলেন। তখন পরে যাওয়ার পরে যখন নাকি কুরাইশদের কাছে ফিরে গেলেন, উনি গিয়ে বললেন যে হে আমার কওম, মহান আল্লাহ পাক ওনার কসম, আমি দুনিয়ার অনেক শাসকদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি, কায়সার, কিসরা, নাজ্জাশী রহমতুল্লাহ ওদের কাছেও আমি প্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হযরত সাহাবায়ে কিরাম ওনারা যেভাবে তাজিম তাকরীম মোবারক করেন সেভাবে আমি আর কাউকে করতে দেখিনি। এবং উনি আবার বলতেছেন যে মহান আল্লাহ পাক ওনার কসম, তিনি যখনই ওনার সম্মানিত পবিত্র নূর বারাকাত মোবারক অর্থাৎ থুতু মোবারক ফেলেন তখন ওনাদের কেউ না কেউ তা ওনাদের হাতে নিয়ে নিতেন। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তো সম্মান করতেনই, ওনার নূর বারাকাত মোবারককে সম্মান করতেন, ওটা নিয়ে নিতেন এবং ওটা নিয়ে ওনারা ওনাদের চেহারা এবং শরীর মোবারকে মাখতেন। এবং ওনাদেরকে যখন কোনো আদেশ মোবারক করতেন ওনারা সঙ্গে সঙ্গে তা পালন করতেন, কোনো দেরি নেই। এবং তিনি যখন সম্মানিত ওযু মোবারক করতেন তখন ওনার ওযু মোবারকের পানির জন্য সাহাবায়ে কেরাম উনি আরবিতে যে শব্দটা ব্যবহার করছিলেন কাদা ইফতাতিলু, মানে হচ্ছে যুদ্ধ শুরু করে দিতেন, ওটা কে নিবেন এই জন্য। তিনি যখন এবং এরপরে তিনি যখন নাকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যখন নাকি কথা বলতেন তখন ওনারা ওনাদের কথা চুপ নীরব হয়ে যেতেন আর কি, এবং ওনার দিকে মানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন না, মানে আদরের সহিত তাকাতেন। তো এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে ওনারা আসলে কিরকম তাওকির বা সম্মান করতেন। আমাদেরকে ওখান থেকে দেখে শিখতে হবে এবং সেই অনুযায়ী আমল করার কোশিশ করতে হবে। এরপরে পঞ্চম ভাগ যেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করা। আচ্ছা, এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ মোবারক হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে নিজের পিতা মাতা নিজ সন্তান সত্যি এবং সব মানুষের সাথে বেশি মহব্বত না করবে। এখানে ঈমান হতে পারবে না, মানে এখানে যেটা বলা হচ্ছে যে মানে এই হকটা আদায় না করলে ঈমানদারি হওয়া যাবে না, মানে মহব্বত করাটা এত গুরুত্বপূর্ণ। এবং এই হকের ব্যাপারে হযরত সাহাবায়ে কেরাম কতটা গুরুত্ব দিয়েছেন এটা আসলে শুনলে বোঝা যাবে। হাদিস শরীফে তো বলা আছে যে মানে ঈমান আনতে পারবে না সবকিছুর সাথে মহব্বত করতে, এবং এক বর্ণনা আছে মিন নাফসিহি, জানের থেকেও বেশি মহব্বত করতে হবে। ওখানে মানে জানের থেকে মহব্বত করতে হবে এইভাবে বলা আছে। কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা কি পরিমাণ মহব্বত করতেন একটা ঘটনা বলে বোঝা যাবে যে যায়েদ ইবনে জাসিম রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই কুরাইশরা শহীদ করার জন্য কাবা শরীফের সামনে নিয়ে গেছিল। তো ওরা এবং বলতেছিল যে ওনার একটা করে আল্লাহ পথে কেটে শহীদ করা হবে। তো ওই সময় ওনাকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, উনি তখন ঈমান আনেন নাই, যে আপনি কি এটা পছন্দ করেন না, মানে উনি তো ওনার মতন করে বলতেছেন আর কি, তখন উনি ঈমান আনেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আপনার জায়গায় আনা হলো, আপনি আরামে আপনার পরিবারের কাছে চলে গেলেন। ওটা শুনে উনি রাগান্বিত হয়ে গেছেন, বলছেন যে মহান আল্লাহর কসম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে যেখানে আছেন ওখানেই থাকা অবস্থায় ওনার যদি একটা কাটার বেঁধে যদি একটা কাটা বেঁধে আর এর বিনিময়ে যদি আমাকে পরিবার কাছে চলে যেতে সুযোগ দেওয়া হয়, ওটাও আমি পছন্দ করবো না। মানে জানের বিনিময়ে জান না, জানের বিনিময়ে কাটা বিধা, কাটা বিধার পরিবর্তে মানে ওনার জান গিয়ে যদি কাটা না বিধা তাও জান দিয়ে দেবেন, কাটা বিধা যাবে না। মানে মাত্রাটা কি পর্যায়ের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যে কি পরিমাণ মহব্বত করতেন এটার একটা দৃষ্টান্ত আর কি। তা আমাদেরকেও ওনাদের মতন করে মহব্বত করতে পারলে মহব্বতের হকটা আদায় করা সম্ভব হবে। আচ্ছা, এরপর হচ্ছে ওনাকে সন্তুষ্ট করা। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এসে উল্লেখ করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের প্রতি হক হচ্ছে মানে আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের হক আর কি, যে ওনাদেরকে সন্তুষ্ট করা। এবং এই আর এই সম্মানিত হক আদায়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবসময় কোশিশ করতেন এবং ওনারা সবসময় চেষ্টা করতেন যে আসলে কীভাবে ওনাদেরকে সন্তুষ্ট করা যায় এবং ওনাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা এবং সব কিছু ওই ওনাকে সন্তুষ্ট করার কেন্দ্র করেই ওনারা করতেন। আমাদেরকে সবসময় একটা খেয়াল রাখতে হবে যে এখানে একটা নিয়তের একটা বিষয় আছে, আসলে এটা হলো নিয়তের সাথে সম্পর্কিত, যে আমি যে কাজটা করতেছি এটা আসলে কোন নিয়তে করতেছি। সন্তুষ্ট নিয়ত করলে একরকম, আরেক নিয়ত করলে আরেক রকম আর কি। আচ্ছা, আর সপ্তম ভাগে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সালাত সালাম পেশ করা। আচ্ছা, আচ্ছা, এটা তো আমরা জানি যে এই ব্যাপারে যেটা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং ফেরেশতা আলাইহিসসালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উপর সালাত পাঠ করেন এবং ইমানদারকে বলেছে যে আমাদের দায়িত্ব করতে বলছে সালাত সালাম পেশ করা। এটা হলো আরেকটা হক। এবং এই হকটা হচ্ছে আসলে অন্যান্য হকের যত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আসলে পূরণ করে দেয়। আমরা যত হক আদায় করি না কেন আসলে আমাদের হক আদায় হয় না, আসলে অনেক মূল ত্রুটি থাকে। এই সালাতটা হচ্ছে এরকম একটা বিষয় যেটার মাধ্যমে আমাদের যে আসলে ত্রুটি বিচ্ছুতিগুলো থাকে ওইটা আসলে এইটা ঘুচিয়ে দেয়। আচ্ছা, তো এটা কীভাবে করতে হবে এই ব্যাপারে হাদিস শরীফ তো আমরা সবাই জানি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন যে আমি তো অনেক বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই, তো কি পরিমাণ পড়ব? তখন উনি বললেন যে আপনার ইচ্ছা। হুজুর সাল্লাল্লাহু বলেন তাহলে আমি 1/4 পড়ি। উনি বললেন যে আপনার ইচ্ছা, বেশি করলে আপনার জন্যই ভালো। তো বললেন অর্ধেক। তো তখন বললেন আপনার ইচ্ছা, তবে বেশি করতে পারলে ওটা জন্য আরও ভালো। তারপরে বললেন 2/3। এরপরে তখনও বললেন আপনার ইচ্ছা, বেশি করতে পারলো। এবং উনি বললেন যে আজরুল্লাহ সালাতে কুল্লাহা, আমি সবসময় আপনার জন্য দুরূদ শরীফ পড়ব। তখন তিনি যদি বললেন যে তাহলে আপনার যাবতীয় আকাঙ্ক্ষা পূরণ হবে এবং গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো এই দুরূদ শরীফটা হচ্ছে এরকম একটা হক যেটা নাকি আসলে আমাদের অন্যান্য হক আদায়ের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকে সেটা আসলে এটাতে গুছিয়ে দেওয়া হয় আর কি। আমরা তো আসলে কিছুই করতে পারি না, আমাদের পক্ষে কিছু করা সম্ভবও না, কিন্তু দুরূদ শরীফ পাঠটা হচ্ছে যে আল্লাহ পাক আসলে ওইটা আমাদের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সালাত সালামটা পেশ করেন ওইটাই আসলে এটা একটা হিসেবে যায় আর কি।
আচ্ছা, এই ছিল আমাদের 7 ভাগে বিভক্ত হওয়া হক সমূহের আলোচনা। আচ্ছা, মূলত আমাদের জন্য আসলে দায়িত্ব কর্তব্য হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হক সমূহ আদায় আসলে প্রসেস করা। আর এটা হচ্ছে কি আসলে এই হক আদায় করাটা হলো দায়নি বিষয়। নামাজ যেমন আমাদের 5 ওয়াক্ত পড়তে হয়, 5 ওয়াক্ত পড়তে থাকতে হবে, এটাই কর্তব্য। ওটা আল্লাহ পাক উনি নির্দেশ করেছেন, এটা ওনার হকের মধ্যে পড়ে। তো এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হকের মধ্যে যেটা পড়ে ওটা আসলে আমাদের দায়নি করতে থাকতে হয়। মানে এই একবার করলাম আরেকবার করলাম না, এটা তো আসলে হয় না। নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়লে না, এটা ওটা হয় না আর কি, এটা সে হয় না, এটা হক আদায় হয় না। এখানে যে বিষয়টা আছে সেই বিষয়গুলো হলো সবগুলা ওই দায়মিতে মশগুল থাকার মতন থাকতে হবে আর কি, তখনই আসলে হক আদায় হবে। এরপরেও ভুল ত্রুটি হবে, আমাদের ভুল ত্রুটি থাকে, আমরা ভুল ত্রুটি আমরা আমাদের অনেক ঘাটতি আছে, অনেক নোকসানি আছে। ওইটা ঘোষণার জন্য হলো শেষে যেটা দুরূদ শরীফ সালাত সালাম যেটা ওইটা আদায় করতে হবে। কাজে যিনি খালিক মালিক রূপ মহাল্লা পাকে বলেন সব আমাকে এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনার হক সমূহ আদায় করার কোশিশ মশগুল থাকার তৌফিক দান করুন এবং ওনাদের খালিস সন্তুষ্টি রিজামন্দি হাসিল করার তৌফিক দান করুন।